দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এবার নির্বাচনী প্রচার করলেন টলিউডের বিখ্যাত অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। শনিবার 2টোর সময় পুরাতন মালদা মঙ্গলবাড়ি বুলবুল মোড় থেকে বাইক মিছিলের মাধ্যমে প্রচার সারেন তিনি। একই সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, ছাড়া সঙ্গে ছিলেন রাজ্যসভার সংসদ মৌসুম বেনজির নূর, সঙ্গে মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহসভাপতি বাবলা সরকার ও তৃণমূলের প্রসেনজিৎ দাস, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। এদিন বহু সংখ্যক তৃণমূলী সমর্থক নিয়ে পৌরসভা এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডে র্যালি করেন সোহম চক্রবর্তী, আর তাকে দেখতে পথে বহু মানুষের ভিড় জমে। অন্যদিকে সোহম চক্রবর্তী বাইক র্যালিটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া ঢুকতেই শঙ্করধ্বনি বাজিয়ে অভ্যর্থনা জানান এলাকার মানুষ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমাদের স্টার ক্যাম্পেনার সোহম চক্রবর্তী অভিনেতা, তিনি আজকে মালদায় এসছেন। মালদার 2টো প্রার্থী, আমাদের উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রসূন ব্যানার্জি মহাশয়ের সমর্থনে একটা রোড শো করবেন তিনি। আমাদের মালদার টাউনে আরেকটা রোড শো করবেন দক্ষিণ মালদার প্রার্থী সানাদুল রায়হান সাহেবের সমর্থনে মোহদীপুর। আমরা এক্ষুনি কিছুক্ষণের মধ্যে আমাদের দলের নেতা বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীকে নিয়ে এবং আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে নিয়ে অলমালদা টাউনে রোড শো আমরা শুরু করব। এবং যেভাবে মানুষের সাড়া আমরা পাচ্ছি চারিদিকে, গোটা জেলা জুড়ে যেভাবে মানুষের সাড়া, মমতা ব্যানার্জিকে যেভাবে সমর্থন করছেন মানুষেরা, মায়েরা যেভাবে লক্ষ্মীর ভান্ডার টাকা বৃদ্ধির ফলে যেভাবে এগিয়ে এসছেন, 2টো সিটি আমরা বিপুল ভোটে ব্যবধানে জিতব, এই আশা আমাদের আছে। এলাকার সমস্ত মহিলারা মিলে ফুল দিয়ে, শঙ্খ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে সোহমকে স্বাগতম জানালাম এবং প্রসূন ব্যানার্জির সমর্থনে আমরা সবাই আজকে এখানটায় একত্রিত হয়েছি। সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করলাম। কতটা উৎসাহ? ভীষণ উৎসাহ, উদ্দীপনা। আমরা প্রায় দুপুর 12টা থেকে মহিলারা এখানে আছেন এবং আমাদের পাড়ার ছেলেরাও সবাই একত্রিত হয়েছি ওনাকে স্বাগত জানানোর জন্য। আপনার নাম? কি বলবেন মালদার মানুষকে? তারা শুধুমাত্র একজন সাংসদ নয়, একজন ভালো মানুষকে পেয়েছে। সুতরাং এই মানুষগুলো অবাধ্যার, মনটা অনেক বড়। সুতরাং ইনি কোনো রকম তার কাছে কিছু বাইন্ডিংস হতে পারে। আইনের মারপ্যাচটা সবটাই তার নখদর্পণে ভালো মতোই জানে যে বিরোধীরা যেভাবেই তাকে প্যাচে আনতে চেষ্টা করুক না কেন, তার মারপ্যাচ এবং তার অভিজ্ঞতা দিয়ে তাদেরকে উপকার করে দেবেন এবং যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখবে। ধন্যবাদ। মূল একটা বিশৃঙ্খল দল, এরা না নীতি, না নিয়ম, না আইন কোনো কিছুই মানে না। স্বাভাবিকভাবে র্যালি করছে, কারো মাথায় হেলমেট নেই, বিশৃঙ্খল ভাবে বাইক চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, কিন্তু পুলিশও চুপ করে আছে। পুলিশের তত্ত্বাবধানেই এই র্যালি হচ্ছে। স্বাভাবিকভাবেই এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে। বিশৃঙ্খলা দেখা গেল কার্তিক ঘোষের সঙ্গে অন্যান্য কর্মীদের, আপনার রিঅ্যাকশন? না, কোনো বিশৃঙ্খলা ছিল না, যেহেতু প্রচুর মানুষ সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল, কিন্তু কোনো বিশৃঙ্খলা ছিল না। আমাদের প্রচুর সমর্থক সেখানে হাজির হয়েছিলেন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।